তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। এদিকে ধান সিদ্ধ করব, কিন্তু তার হলো না। দেখো এদিকে বৃষ্টি পড়ছে, তো দেখি যদি আকাশটা এদিকে ভালো হয়ে যায় তাহলে এক হাঁড়ি ধান সিদ্ধ করে দেবো। আসলে খাবারের মতো সেরকম চাল নেই, এক বস্তা ধান সিদ্ধ করা আছে, ওগুলো আজকে ভেঙে নিয়ে আসলে আর নেই। তো সেজন্য করতে চাইলাম, কিন্তু এখন বর্ষার দিন, দেখো কখন যে বৃষ্টি হবে কখন রৌদ্র হবে সেটা কিন্তু বলা যায় না, তাই না? তো যাই হোক, দেখি পরে যদি আবার আকাশটা পরিষ্কার হয়। আর এখন আমি তাড়াতাড়ি করে ঠাকুরগুলো মুছে আসি, ঠিক আছে? পরে তোমাদের সঙ্গে দেখা হবে, তোমরা আমাদের পাশে থাকো। রাশি আর আমি এইদিকে একটু যাচ্ছি, মানে ওকে স্কুলে নামিয়ে দিয়ে আমরা এক জায়গায় যাব, তো সেই জন্য একসঙ্গেই আর কি বাইর হচ্ছি। আর এমনিতে তো ও টোটোতে করে যায়, তো ওর বাবা বললো রেখে আসবে, তো একসঙ্গে আর কি যাচ্ছি। আমার কাজটা ওইদিকে হয়ে যাবে আর রাশিকেও স্কুলে রাখা হয়ে যাবে, তাই না? তো ঠিক আছে, যাই, পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ, তো বন্ধুরা দেখো আমি কোথায় এসেছি। তো এইদিকে রাশিকে স্কুলে রেখে আমি এইদিকে একটু এখানে ঢুকলাম। তো এখন তো কেউ আসেনি, কর্মীরা কেউ আসেনি, হয়তো 11টার দিকে আসবে, 11টা সাড়ে 11টার দিকে আসবে। তো এখন তো 10:30 মাত্র বাজে, তাই না? তো একটু দেরি করে আসতে চাইলাম, কিন্তু রাশি এইদিকে চলে আসলো, তো আমিও এইদিকে চলে আসলাম। তো ঠিক আছে, পরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। আর এইদিকে শুধু এই যে একজন এসেছে, তো নাকি স্কুলে মানে দিতে পারবে না কিছু, তো ঠিক আছে, পরে শেয়ার করবো। তো এইদিকে আমি আটপুকুরি অঞ্চলে এসেছি, তো অঞ্চলের কাজ এখনও হবে, মানে কেউ আসেনি অঞ্চলে, তো পরে আসবে। তো যাই একটু বাজারে এইদিকে একটু ঘোরাঘুরি করি, তারপর অঞ্চলে ঢুকবো। তো ঠিক আছে, পরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তোমাদের দাদাভাই এদিকে বাজারের মধ্যে দাঁড়িয়ে আছে, আর রাশিকে এইদিকে স্কুলে পাঠিয়ে দিলাম। তো চলো ওদের স্কুলটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, ঠিক আছে? আর আমাদের এইদিকে এই যে ওটা হচ্ছে অঞ্চল, আর এইদিকে দেখাই এটা হচ্ছে সাব সেন্টার। আর চলো স্কুলটা দেখাই, এটা হচ্ছে স্কুল। লাল ডিপ নিচেরটা নিচেরটা আর কিছু নেই। তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম বাড়িতে। আর এই দিকে এসেই তোমাদের দাদাভাই এদিকে ধান নিয়ে চলে গেল ধান ভাঙতে। আসলে চাল নেই, ধান ভেঙে নিয়ে আসবে, তারপর এইদিকে রান্না বান্না হবে। তো চলে গেল। আর চলো যাই, এখন আমি মোবাইলের একটু কাজ বাকি আছে, মোবাইলের কাজটা করে নিয়ে তারপর রান্না বসিয়ে দিব, ঠিক আছে? আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তো এইদিকে আটপুকুরি থেকে এসে এইদিকে রান্না বান্না দোকানে সমস্ত কিছু রেডি করেছি। তো ওইদিকে তো রাশির বাবা এইদিকে তো দোকানে চলে গেল, আর আমি এখন হাত মুখগুলো ধুয়ে নিলাম। আর মা এইদিকে ছোট দিদির বাড়িতে চলে গেছে। তো চলো দেখাই, এইদিকে রাস কবিতর বেচছে। আজকে ও নিজের হাতে কবিতর এই যে মেরে তারপরে এই যে পুড়ে নিল, এখন ও বেছে নিচ্ছে কবিতরটা। চলো দেখাই। এদিকে দেখো এই যে রাজ আজকে কবিতর বেছে খাওয়াবে, কারণ ওর বাবা বাড়িতে নেই আর ওর মামা আসবে আজকে। তো সেজন্য এই যে কবিতরটা এই যে বেছে নিচ্ছে, আমি রান্না করব। আর ভাই এইদিকে আস্তে আস্তে নাকি 6টা বাজবে, ভাই বলতে তানিশ ভাই আসবে। ফোন করলাম, ও বলছে যে 6টার দিকে আসবে। তো এখন তো 5টা 22 বাজে। তো যাই হোক, 6টা বাজতে বাজতে এদিকে আমার রান্না হয়ে যাবে, 6টা হোক আর 6:30 হোক, তাই না? আর আমি কবিতর বেচতে পারি না, আর খাই না এগুলো, না নাড়তেও আমার ইচ্ছে করে না, কিন্তু রান্না করি। তো ঠিক আছে, ভালো করে বেছে নিও, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? বন্ধুরা দেখো, এইদিকে কবিতরের মাংস কাটা হয়ে গেছে। তো এই যে একটা কবিতর, তো ছোটো কবিতরটা, তো সেই জন্য এইটুকু মাংস হয়েছে। এই যে রাজ এখন হাত হাত পা ধুবে, সাবান দিস, হ্যাঁ হাতে গন্ধ করবে। দিয়েছিস? ঠিক আছে, আসো নিয়ে যাই এগুলো, তাহলে হাত ধুতে হবে না। হ্যাঁ, তো এখন আমি এগুলো রান্না করব। তো বন্ধুরা এইদিকে দেখো, আমি গরু এখন ঘরে তুলবো, আর আসি এইদিকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছে। আর দেখো এ মোবাইলটা নিয়ে কত রকম যে করছে ও। তো যাই হোক, ওকে বললাম একটু শেয়ার করো, আর ও দেখো কথা না বলে এই যে কীরকম করে শেয়ার করছে। আসলে কি কেন বলে তো শেয়ার, মানে ও কথা বলেনি, তা পাশের বাড়িতে এদিকে গান বাজছিল, তো সেজন্য আর কি
ভয়েস আমাকে দিতেই হলো। আর এইদিকে ওদের বাড়িতে প্রতিদিন এইদিকে মানে যখন পারে তখনই এইদিকে মানে গান চালু করে, তো ভয়েস দিতে কিন্তু খুব অসুবিধা হয়। যখন একটু অফ করে তখনই একটু যদি ভিডিও করি তখনই ভয়েসটা দিয়ে দিই। তো করার কিছু নেই, ওদের বাড়িতে ওরা গান শোনে, তাই না? তাতে আমাদের কি। তো দেখো, আর গরুটাকে না রাশি খুব ভালোবাসে। আসলে আগে যে দুটো গরু ছিল, দুটো না 4টা ছিল, তাই না? খুব রাশি আদর করতো। কিন্তু এখন এই যে মাত্র 3টা গরু, ওরা মা ছেলে আর একটা। তো যাই হোক, দেখো আর রাশি এইদিকে কীরকম শুরু করে দিয়েছে। আসলে ও কী বলতো রিলিজ বানাচ্ছে, তাই না? তো এক এক সময় এক এক রকম করছে, আর ও মোবাইল দেখে দেখে এরকম করছে। তো যাই হোক, এখনকার যুগটাই তো মানে রিলিজ বানানোর, তাই না? তাতে কিছু যায় আসে না, সবাই কিন্তু বানায়, কিন্তু আমাদেরকে বেশি বলে মানুষ। তো বন্ধুরা, এই দিকে দেখো আমি গরুগুলোকে ঘরে তুলে নিচ্ছি, কারণ আকাশে ঠিক নেই কখন বৃষ্টি আসবে। আর এই দিকে সন্ধ্যা যেহেতু লেগে গেছে, তো গরুগুলোকে ঘরে তোলাটাই ঠিক আছে, তাই না? আর বাইরে আবার বাধা আছে, যদি মা থাকতো তাহলে কোনো ব্যাপার ছিল না, একটু দেরি করে 7টা-8টার দিকেই ঘরে তুলতাম। আর যেহেতু মা বাড়িতে নেই, তো সেই জন্য এই যে তাড়াতাড়ি করে আমাকেই যেহেতু তুলতে হবে, সন্ধ্যা প্রদীপ দিতে হবে, তো সেজন্য আমি তাড়াতাড়ি করে এই যে গরুগুলোকে ঘরে তুলে নিচ্ছি। আর এখনকার দিনে যা ভেড়ার কাদা, তো কি বলবো আর, গরুর দড়িগুলো যা কাদা হয়ে থাকে। তো যাই হোক, তাড়াতাড়ি করে ঘরে তুলে নেই। তো বন্ধুরা, এইদিকে দেখো প্রতিদিন যেরকম করে রাস খেলতে যায়, আজকেও সেরকম করেই খেলতে গিয়েছিল। এই যে কবিতরটা কেটে আমাকে দিয়ে ও চলে গিয়েছে খেলতে, যে মা তুমি রান্না করো আমি খেলতে যাই। তো ওইদিকে খেলতে গিয়েছে, কিন্তু বল আজকে ওর হাতে, এই যে এই হাতে লেগেছে আর কি, লেগে ওর নাকি খুব ব্যথা করছে, কান্নাকাটি করে ও চলে আসলো বাড়িতে। দেখো প্যান একদম নোংরা হয়ে আছে, মানে এত কষ্ট করে এসেছে, তো আবার এইদিকে দেখো কান্না শুরু করে দিয়েছে। তো কেউ কিন্তু ওকে ওইখানে দেখায়, মানে কেউ আর কি ওর পাশে আসেনি। ওকে যে বল লাগছে, এত কান্না করছে, এই রাস্তাটা যে ও কান্না করে আসছে, কিন্তু কেউ ওর পাশে আসেনি। তো ওকে বলছিলাম, কিন্তু বাবা এরকম করে খেলতে যাস না। প্রতিদিন সন্ধ্যাবেলা ওইদিকে স্নান করেছে, আর ওইদিকে ছেলেগুলো প্রতিদিন সন্ধ্যাবেলা এই যে নদীতে স্নান করে। আর ও বাড়িতে এসে বলে যে আমি ইয়েতে, কি বলে এটা, টাইম করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোলারের ওইখানে স্নান করে আসে, কিন্তু আসলে না, ও নদীতেই স্নান করে। আমি কয়েকজনের কাছ থেকে শুনেছি। তো আজকে দেখো ওর এই যে ব্যথা লাগলো, ওকে বলছিলাম যে বাবা যেতে হবে না, প্রতিদিন সন্ধ্যাবেলা ওই যে ওইখান থেকে আসে, খেলার মাঠ থেকে। তো আজকে দেখো এখনো ব্যথা করে এদিকে। তো দেখো কান্না করে ওর একদম চোখ মুখ একবারে ফুলিয়ে দিয়েছে, চোখ লাল করে দিয়েছে, আসলে খুব ব্যথা লেগেছে। আর ওর একটা হাত কিন্তু ভাঙা, কোনটা হাত যেন ভাঙা আছে, ও এই হাতটা ওর কিন্তু এমনিতেই ভাঙা। আজকে দেখো এই হাতে লেগেছে, তো কোন জায়গায় লেগেছে, এই যে এই জায়গাটায় লেগেছে, এই যে এই যে এই জয়েন্টের মধ্যে লাগছে। তো দেখো 10টা না 5টা না, আমার একটাই ছেলে, যদি এরকম হয়, ওই হাতটাও ভাঙা, এই হাতটাও যদি এরকম হয়, তাহলে কি অবস্থা হবে বলো তো? ওকে এতবার করে এত মানে বুঝাই, তবু ও কিছুতেই বুঝে না, কিছুতেই বুঝে না ও। তাহলে কতটা খারাপ লাগে বলো? এত কষ্ট করে ওর বাবা, তবু ও বুঝে না যে বাবা এরকম করে খেলাধুলা করিস না বেশি, ব্যথা লাগবে আবার। এখনো ব্যথা লাগে দাদা? ব্যথাটা কি সাথে সাথে কমে না অন্য কিছু, আবার রক্ত চরকিছে না, আবার মানে কি যেন ব্যথা থাকলে পরে কালকে বাবাকে বললো, পরে তেল ভাজা এসে বৈদ্যুর কাছে। আর মনে হয় দেখো এইদিকে কাজ করে, দেখো কড়া বসে গেছে হাতে, দেখো মনে হয় কাজ করে, এত কাজ করে মনে হয়, দেখো 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 কড়া বসছে একদম। এ মা, দেখ না দেখ না দেখ না, কড়া বসে গেছে হাতে, মনে হয় খুব কাজ করে, কোদাল পারে মনে হয় জমির মধ্যে। তো গাইস, মার রান্না কমপ্লিট হয়ে গেছে। এইখানে কবিতর তরকারি দেখো হয়ে গেছে না? হয়ে গেছে তো, নামাও। ধোঁয়াটার জন্য দেখা যাচ্ছে না ভালো করে। এই যে নামিয়ে, এই দেখো, ওয়াও দেখো ভুট্টার মধ্যে না কত সুন্দর করে জ্বলে, ভুট্টার মধ্যে না সেই সুন্দর দাউ দাউ করে জ্বলে। দেখো কত সুন্দর তরকারিটা, খুব সুন্দর হয়েছে।
ওয়াও, হয়ে গেছে বন্ধুরা। এদিকে রান্না বান্না হয়ে গেছে, রাজরাশি খেতে বসে পড়েছে। তো কেমন হয়েছে মাকো সুইয়া কবিতার তরকারিটা? দারুণ কি রাজ, কেমন হয়েছে? দারুণ, অনেক টেস্ট হয়েছে কবিতা। হাত ব্যথা কমেছে? হ্যাঁ, হাত ব্যথা কমেছে? অল্প কমেছে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে নাও। রাজরাশি কবিতর খায়, কিন্তু আমি খাই না, মা খায় না। তারপর হচ্ছে তোমাদের দাদা ভাইও খাবে না, ও শরীর নাকি খারাপ, তো ব্যথা, তো সেজন্য ও খাবে না। আর তুমি তো কিছু মাংসই খাও না। আমি তো খাই না, আমিও মাংস খাই না, আমার বোন খায় না, আমার দিদি খায় না, আমার ভাই খায় না, আমার মা খায় না, আমরা কেউ খাই না মাংস। দাদুও খায় তো একটু হালকা একটু। তো ঠিক আছে, তো রাজরাশিকে দিয়েছি আর এইটুক রেখে দিয়েছি ভাইয়ের জন্য। ছোট কবিতর না, আর কবিতরের তরকারি কি বলো তো, অল্প হলেও কিন্তু টেস্টটা বেশি কিন্তু এগুলোর, তাই না? খুব ভালো লাগে নাকি? আমি খাই না, কিন্তু সবাই বলে আর কি, সেটাই আর কি জানি। কিন্তু অনেক টেস্ট। তো বন্ধুরা, এইদিকে দেখো তানিশ ভাই আসলো আমাদের বাড়িতে, আর এইদিকে ওর সাথে ওর বন্ধুও এসেছে। তো যাই হোক, যেগুলোই আছে ওইগুলো দিয়ে খাওয়া দাওয়া করে এই যে এখন ওরা চললো এই যে বাড়িতে। তো ওরা কি এইদিকে কি হয়েছে? তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। এইদিকে আমি সকালে বাড়িঘরে সমস্ত কাজকর্ম করে নিলাম। তো আজকে হচ্ছে শনিবার, মাজা ঘষা হয়ে গেছে, ঠাকুর পূজা দেওয়াও হয়ে গেছে। তো এখন বাজে 12টা। তো এখন থেকেই শুরু করবো ব্লগটা। তো এইদিকে ঠাকুর পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো এখনও বাচ্চাগুলো খেয়েছে, তোমাদের দাদাভাইও খায়নি, আমিও খাইনি। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। তো এদিকে চিড়ে আছে, দই আছে, এগুলো দিয়েই খাওয়া দাওয়া করে নেবো। আর এদিকে ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দেবো। তো ঠিক আছে, তোমরা দেখো তাহলে ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে। এই যে গামলার মধ্যে নিব, ছোট গামলা। এই যে চিড়া, কলা 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 আটিয়ে কলা, ঝুঁকি। তো বেশি বড় কলা দিলে না খাবি না, ছোটোই একটা দিই না। এই কলাটাই দিই, কি নোংরা না। এই যে কলা, তবু একটু চিনি দিই, চিনির দরকার হয় না অবশ্য, তবু একটু দিই। যে লবণ, তারপর হচ্ছে দই। কি খাচ্ছিস? আগুন গেছে। তারপরে হচ্ছে এই যে কাঁঠাল, সেই টেস্ট কাঁঠালটা, তো টেস্ট কোথা থেকে আসে? রস খাবেন না এমনি? রস করবো। পোকা আছে গো থালার মধ্যে। ওটাও শুনলে পোকা আছে। না, এই দিকটা বেশি পাকা হয়ে গেছে না, তো পোকা থাকতেই পারে। আর কালকে আগে রাত্রিবেলা কী হয়েছে জানো, আম নিয়েছে, মানে ছোটো গাছটার আম না, রস করে খাওয়া যায়, মানে এইরকম করে গোটা আমটা আর কি রস করে না, অল্প একটু ফুটো করে ওই রকম করে রাশি খাইছে। আর বেশি আর কি রসটা কাপের মধ্যে রেখে দিচ্ছে, পরে খাবে। আর এমনিতে এই যে আমটা আর কি ওই রকম করে খাইছে। তারপরে কাপেরগুলো যখন খায় দেখি ছোট ছোট পোকা, আর রাশি অক অক শুরু করে দিয়েছে যে আমের মধ্যে পোকা ছিল, আমি এগুলো খাইছি। আর মানে এত বমি করবে আর কি, এমন ভাব শুরু হয়ে গেছে। তবে না, কিছু হবে না মাগো, রাত্রিবেলায় তো আম খাইতে হয়, আর আমের পোকা খাওয়া যায়, কিছু হয় না, তখন আর বমি টমি হয় নাই। ব্যাস 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 ব্যাস। তাই যে কাঁঠাল আর হচ্ছে দই চিড়া। তো ঠিক আছে, খাওয়া দাওয়াটা করে নেই।
রস খাবে? তো এইদিকে রাজের বাবা নাকি রস খাবে কাঁঠালের, তো সেজন্য এই যে এটাতে করে রস করছে। বন্ধ করে দাও। মই রন করি দেন নাই। কাঁঠালের বিচিগুলো কিন্তু কিন্তু খুব সুন্দর। তো বন্ধুরা এইদিকে দেখো, এই যে কলার মোচা কালকে 3টে নিয়ে এসেছিল, তো এইদিকে দেখো রাশি কলার মোচাটা কত সুন্দর করে এই যে বেছে নিচ্ছে। ওকে বললাম যে কলার মোচাটা বেছো, রান্না করব। আর ও দেখো কত সুন্দর করে বেছে নিচ্ছে, খুব সুন্দর লাগছে কিন্তু না দেখতে। আর এরকম করে আমি কোনোদিনও অবশ্য করিনি। তো দেখো আজকে রাশি কত সুন্দর করে এই যে উপরের চোচাগুলো ফেলে দিচ্ছে, আর এই যে যেগুলো খাওয়া যায় আর কি সেগুলো রেখে দিচ্ছে। আর এই যে নিচের যেটা আর কি আছে, তো ওটাও কিন্তু খাওয়া যায় চাটনি করে। তো যদি আর কি রাখি চাটনি করেই খাওয়াবো আর কি। দেখো কত সুন্দর লাগছে তাই না। আর এইদিকে বাসন কোসন এই যে মাজা ঘষা করে এই যে এখানে রেখে দিয়েছি। তো বন্ধুরা এতক্ষণ ভিডিও করা হয়নি, কারণ আমাদের পাশের বাড়িতে এইদিকে গান বাজছিল, তো অল্প একটু ভিডিও করে ওইদিকে বাদিয়েছি, কারণ অতগুলো তো আর ভয়েস দেওয়া যাবে না তাই না। তো এখন এইদিকে গান বন্ধ করে দিল, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আর এইদিকে রাশি কলার মোচাটা বেছে নিয়েছে, তো ওটা আমি রান্না করব। তো এইদিকে ভাত হয়ে গেছে, এক উনানে ভাত বসিয়ে দিয়েছিলাম আর এক উনানে ঘুগনি। তো দেখো 2টা উনানের মধ্যে বসিয়ে দিয়েছি এই যে। আর এইদিকে আমার ভাত হয়ে গেছে, এখন এইদিকে দেখো এই যে ঘুগনিটা সিদ্ধ হচ্ছে, এইদিকে ঘুগনিটা সিদ্ধ হচ্ছে। আর এইদিকে এই যে সবজিটা বসিয়ে দিয়েছি, কলার মোচা সবজি সিদ্ধ করে নিয়েছি, একটু মানে ভাবিয়ে নিয়েছি, একটু কষ্ট আর কি চলে যায় তাই না। আর এগুলো কিন্তু ভালো লাগবে, আটিয়া কলার মানে বিচে কলার। আর কি রান্না করব, এইদিকে সোয়াবিন নিয়ে আসলাম, মনে হয় কি সোয়াবিন রান্না করব। আর কি রান্না করে পরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। আর এখন দেখো রৌদ্র উঠেছে, প্রচণ্ড রৌদ্র উঠেছে। ধান সিদ্ধ করতে চেয়েছিলাম, তো সকালবেলায় দেখি বৃষ্টি, দেখো কীরকম করে ধানটা সিদ্ধ করি। আর যদি আবার বৃষ্টি না থামে তখন কি হবে, তো সেই জন্য করিনি। আর এখন রৌদ্র উঠেছে, মনে হয় কি এখনই ধান সিদ্ধ করে রৌদ্রের মধ্যে দিয়ে দিই তাই না। কিন্তু দিয়ে তো লাভ নেই, এখন বাজে 1টা। তো যাক তাড়াতাড়ি করে রান্নাটা করে নেই, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। তো বন্ধুরা এইদিকে দেখো দোকানের সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এই যে এখন দোকানে চলে যাচ্ছে। আর এইদিকে দাদা একটা এসেছে, গল্প করছে এইদিকে। তো খাওয়া দাওয়া করতে বললাম, খাওয়া দাওয়া নাকি করবে না, বাড়িতে মাংস দিয়ে খেয়ে এসেছে, পাটার মাংস। আর আমরা আজকে পাটার মাংস নেইনি, আমাদের বাড়ির পাশেই আর কি মারছিল, আজকে শনিবার তো আমাদের নিরামিষ, তো সেই জন্য নেই। তো ঠিক আছে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নেই। দেখো আজকে কী রান্না করলাম। তো এইদিকে সোয়াবিন আলু সবজি বানিয়েছি, আর কলার মোচার তরকারি, আর কলার মোচার আতপ চাল দিয়ে বড়া করেছি। আর সঙ্গে আছে এই যে কাঁচা লঙ্কা, লবণ, আর হচ্ছে পাতি লেবু। আর এইদিকে দেখো আমের চাটনি করেছি। তো সবাই খেয়েছে, আর আমার জন্য এইটুকু আছে। এই যে এগুলোই, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই। সবার তো খাওয়া বৃষ্টির মধ্যে হয়ে গেছে, আর আমার খাওয়াটাই হয়নি। কলার মোচার তরকারিটা খুব ভালো হয়েছে। আর সোয়াবিন রান্না করেছি টমেটো দিয়ে কিন্তু সোয়াবিন খুব ভালো লাগে। বড়াটা আগে খেয়ে দিই। আমি চাটনিটা আগে টেস্ট করি, ভাত দিয়ে আমি কিন্তু খেতে পারি না, লাস্টে খাই। আর এটা হচ্ছে পাকা আমের চাটনি, খুব সুন্দর লাগে, দেখাইছি তো। তাড়াতাড়ি করে খেয়ে নাও। তো বন্ধুরা এখন বাজে 4টা 35, এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেল। আগে তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এইদিকে দেখো কতগুলো বাসন এগুলো নিয়ে কলপারে বসে পড়েছি, এগুলো মাজবো। এই যে জামা প্যান্ট সবার এই যে স্নান করে চা রেখে দিয়েছে, এগুলো ধুয়ে দিব, তারপর মোবাইল নিয়ে বসবো। ও তার মধ্যে আবার একটা কাজ আছে, সেটা হচ্ছে কি বলতো, উঠান ঘর জানো, এখনো উঠান ঘর আছে। আর এইদিকে বৃষ্টি হয়েছে, দেখো কি অবস্থা হয়েছে, আমি কখন কি যে করি মানে নিজেও জানি না।
মানে কাজের শেষ নেই, মানে মোবাইলকে নিয়ে যে বসবো সেই কাজটাও আমি পাই না, চান্সটাও পাই না। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে এগুলো করি আগে, তারপরে মোবাইল। তো বন্ধুরা, এইদিকে বৃষ্টি হচ্ছিল আর এইদিকে রাশি বসে বসে এই যে মেহেন্দি দিচ্ছে, বিকাল থেকে এইদিকে বৃষ্টি। আর এইদিকে দেখো নাকের মধ্যে কি দিয়েছে, রাজু দিয়েছে, রাশিও দিয়েছে, দিয়ে এই যে বৃষ্টির মধ্যে ওরা গান করছে হরে কৃষ্ণ বলে। তো যাই হোক, মেহেন্দি দেওয়াটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিও, ও একাই দিয়েছে। তো বন্ধুরা, এইদিকে রাজের নাকি হাতটা আবার ব্যথা শুরু করে দিয়েছে, আর যে কোনো ওষুধ বিষুধ হলে পরে কিন্তু রাত্রিবেলা একটু বেশি হয়, তাই না, বেশি ব্যথা করে। তো সারাদিন তো এইদিকে ওইদিকে ঘুরে করলো, তো তখন আর অতটা ব্যথা ছিল না নাকি, ওর নাকি ছিল না। তো এখন নাকি ওর ব্যথা করছে, ও কান্না শুরু করে দিয়েছে। এখন এইদিকে তেল ভাজা ছিল, এই যে তেল ভাজাগুলো এই যে ডলিয়ে দিচ্ছি। তো দেখি রাত্রিবেলা যদি একটু কমে আবার। আসলে কি হয়েছে বলো তো, এই যে হাতটা যে আছে না, কীরকম করে পড়ছে বাবা? না এইরকম করছে, এইখানে এইরকম এখানে হাতটা এইরকম হয়ে গেছে। মানে হাতটা, হ্যাঁ হাতটা ওই রকম হয়ে গেছে, তো এই যে এই রকম হয়ে গেছে। তো ব্যথাটা পেয়েছে মনে হয় এইখানে কিছু একটা আর কি হয়েছে, এই জায়গাটা। এইখানের এই যে এই রকটা হুম। আর এই ভিতরের এই যে এইখানে একটা তো রক। দেখো ফুলে গেছে কিন্তু ঘাটটা, না অনেকটা ফুলে গেছে। দেখো এই হাতটা আর এই হাতটা দেখো, এই যে এইটা দেখা যায়, এইটা দেখো এই যে অনেকটা কিন্তু ফুলে গেছে জায়গাটা। এইখানে এইখানটাও তো তেল এই জন্য মালিশ করে দিচ্ছি, তো দেখি কি হয়। আর কি বলো তো, বাচ্চার একটা কিছু হলে পরে কিন্তু কোনো মাও কিন্তু ঠিক থাকতে পারে না, তাই না? তো দেখো এরকম অবস্থা কীরকম লাগে। সারাদিনকে ভালো ছিল, ভাবছিলাম যে না ঠিকই আছে, অতটা চিন্তা করিনি। তেল মালিশ করে দিয়েছিলাম, বাস ভালোই মনে হয় আছে। একটু ব্যথা লেগেছে, বল এসে লেগেছে, কিন্তু এতটা ওর হবে সেটা তো আর আমি কখনো ভাবিনি। তো দেখি ওর বাবা আগে আসুক, বলি কি বলে। আর এমনিতে নড়ানড়ি একটু হলে পরে না, যদি রগ আর কি ইয়ে হয়, তাহলে কিন্তু তেল মালিশ করলে হয়ে যায়। তো এইদিকে তো বিপদ কখন কার হয় সেটা তো আর বলে আসে না, তাই না? তো যাই হোক, এইদিকে তেল ভাজা মালিশ করে যাতে কমে যায়, এটাই সবাই আশীর্বাদ করো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত, কালকে দেখা হবে নতুন ভিডিওতে।